নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ অশান্ত। নেপালের বিপক্ষে মাঠে নামার আগের দিন বাংলাদেশের অনুশীলন শুরু হবার ৩০ মিনিট আগে ছাত্র জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি করে দেশটির সরকার। তাতে বাতিল হয়েছে ক্যাবেরা দলের পূর্ব নির্ধারিত অনুশীলন। নিরাপদে হোটেলেই সময় কাটিয়েছে গোটা দল। সেখানেই ইনডোর সেশনে সময় দিয়েছে জামালরা। ফিফা নির্ধারিত সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তবে ম্যাচ মাঠে গড়ালে দুদিন অনুশীলন ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। তারপরও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেড কোচ জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিকে পাশ কাটিয়ে ম্যাচ কন্ডিশনটাও দলটার জন্য চিন্তার কারণ। অজুহাত দিচ্ছি না, তবে এত বড় ঘাসে আমাদের ফুটবলারদের জন্য খেলাটা সহজ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি। দ্বিতীয় ম্যাচটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এই সমস্ত প্রতিবন্ধকতাকে আসলে বড় করে দেখতে চাই না। প্রথম ম্যাচে ফরওয়ার্ড ব্যর্থতায় একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি জামাল ফয়সালরা। তবে এই ম্যাচে জয় পেতে হলে ছন্দে ফিরতে হবে সুমন রাকিবদের। 3 points, so it's important for us that we can end here in Nepal with a positive game. Of course, 3 points for us is the ultimate goal here, but we have to look for the process ahead. Of course, this is preparation matches, but all of us wants the 3 points. নেপালের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ দেখায় জয়ের চেয়ে হার ও ড্রয়ের সংখ্যা বেশি বাংলাদেশের। নেপালের ৫ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৪ ম্যাচে, আর ড্র নিয়ে ফিরতে হয়েছে ৬ বার। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে হামজা জামালরা। এরপর ১৪ অক্টোবর নিজেরাই অতিথি হয়ে খেলবে হংকংয়ের মাঠে। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।